আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমার দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম কি করে আপনি কমফোর্ট জোন থেকে বেরোবেন, তার কিছু রুলস। এই পর্বে আমরা আলোচনা করব আমাদের স্টেপগুলো কি হবে কমফোর্ট জোন থেকে বের হওয়ার জন্য। আমরা একটা ছোট্ট ফর্মুলা মেনটেন করতে পারি এখানে, সেটা হচ্ছে কেয়ার, CARE, কেয়ার। এখানে সি ফর চুজ ওয়ান ফেয়ার। এর মানে হচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে ভয় পাচ্ছেন বা যে বিষয়টা নিয়ে আপনার আনকমফোর্টেবলনেস আছে সেটাকে চুজ করা। লাইক আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন, আপনি হয়তোবা কোনো একটা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন, হয়তোবা আপনি কোনো কারোর সাথে কথা বলতে আপনার একটা ফেয়ারনেস কাজ করে। সো যে কোনো ধরনের ফেয়ার যদি আপনার থাকে সেটাকে আপনি চুজ করেন। দেন এ ফর অ্যাক্ট স্মল। এবার আপনি ছোট ছোট করে তার উপর কাজ করা শুরু করেন। লাইক আপনি যদি ইংলিশ ভাষা শিখতে চান তাহলে আপনি শুরু করেন ছোট্ট করে, প্রতিদিন আপনি 2টা বা 5টা ওয়ার্ড মিনিং শিখবেন। যদি আপনি কোনো গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে আপনি বেসিক জিনিসগুলো শেখার চেষ্টা করবেন। যদি আপনি ধরেন কারোর সাথে কথা বলার চিন্তা করেন তাহলে আপনি ছোট একজন কোনো বন্ধুর সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেন। পরের পয়েন্টটা হচ্ছে আর ফর রিপিট ডেইলি। আপনি যে কাজটা করছেন সেটা প্রতিদিন রিপিট করেন। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কনফিডেন্স সাথে সাথে গ্রো হয় না, প্রতিদিনের ওয়ার্কের মাধ্যমে আসলে কনফিডেন্স গ্রো হয়। দেন লাস্ট ই ফর এক্সপান্ড গ্রাজুয়ালি। দ্যাট মিনস আপনি প্রতিদিন আপনার চ্যালেঞ্জটাকে, যখন আপনার স্মল চ্যালেঞ্জটা আপনার সয়ে যাবে, দ্যাট মিনস আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন সেটাকে আস্তে আস্তে বৃদ্ধি করেন। এভাবেই আপনি আপনার যে ব্যারিয়ার আছে বা কমফোর্ট জোন আছে সেটাকে আপনি ভাঙতে পারবেন। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কমফোর্ট জোনটা হচ্ছে অনেকটা রাবারের মতো, এটা আপনি আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে করতে একসময় এটা ছিঁড়ে যাবে। সো এই ছোট ছোট স্টেপগুলো নেওয়ার মাধ্যমে আপনি আপনার ওয়ার্কগুলো করুন। আজ এমন একটা কাজকে সিলেক্ট করুন যেটা আপনি এড়িয়ে যাচ্ছিলেন অথবা যেটাতে আপনি ডিসকমফোর্ট, এবং আগামী 24 ঘন্টার মধ্যে ছোট্ট হলেও একটা স্টেপ নিন এবং কাজটি কমপ্লিট করার পরে আমাকে ডান লিখে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।